শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৫। একদিন রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর জয়রামবাটিতে কতবার গিয়াছিলেন? মা উত্তরে বলেন, অনেকবার গেছেন। একবার গিয়ে ১০-১২ দিন থাকতেন। যখন দেশে যেতেন তখন জয়রামবাটি, শিওর এসব হয়ে আসতেন। শিওরে রাখাল বালকদের খাওয়ালেন। ঠাকুরের জয়রামবাটি একাধিকবার যাওয়া সাধন সময় না। তারপরে রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, সাধনার পর। সাধনার সময় তো উন্মাদ, তখন শ্বশুরবাড়ি গেলে তো লোকে পাগল বলবে। শিব শ্বশুরবাড়ি গেলেন, সবাই বলতে লাগলো, ওমা উমা, তোর এই ছিল কপালে, শেষে ভাঙড়ের হাতে গেলে। সেই তখন বিবাহের পর ঠাকুরকে কত কি সবাই বলতো, পাগলা জামাই, কি হবে গো। মাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখে রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করছেন যে, মা কবে পড়তে শিখলেন? মা উত্তরে বলছেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম। পরে কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলেন, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কিনা জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি ১ আনা দিয়ে কিনে আনালুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে আবার আমায় পড়াতো। ভালো করে লেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে একাটি আছি। ভবমুখুজ্জের একটি মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। মায়ের ভাইরা ঘোরতর সংসারী, তাই রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করছেন, মা কেন এরকম ঘোর সংসারীদের মধ্যে জন্ম নিলেন? মা উত্তরে বলছেন, কেন, আমার বাপ মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের গ্রহণ করতেন না। মায়ের কত দয়া ছিল, লোকেদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন, তো এমন সরল অমায়িক ছিলেন যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও, এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? অল্প বয়সে শ্রী মায়ের গৃহকর্মে নিপুণা হয়ে ওঠা প্রসঙ্গে ক্ষেত থেকে তুলো এনে আমরা কত পইতে কেটেছি। আজকালকার মেয়েরা কি আর অত কষ্ট করবে? স্বদেশী যুগে কিছু যুবক মিলে কোয়ালপাড়ায় তাঁতশালা প্রতিষ্ঠা করলে শ্রীমা বলেছিলেন, আমারও ইচ্ছা হয় একটা চরকা পেলে সুতো কাটি। তখন তো কাপড় সব ঘরেই তৈরি হতো। শ্রী মায়ের মাতৃত্বের প্রসঙ্গে স্বয়ং মা বলেছিলেন, তাই তো, ছেলে পুলে একটা হবেনি, সংসার ধর্ম বজায় থাকবে কিসে? ঠাকুর উত্তর দিয়েছিলেন, একটি ছেলে খুঁজছ গো, তোমার এত ছেলে হবে যে তুমি মা বলে তিষ্ঠাতে পারবি নি। পরবর্তী জীবনে শিষ্য সন্তানের কাছে ঘটনাটি বিবৃত করেই মা বলেছেন, তাই তো আজ দেখছি বাবা, কত দেশ দেশান্তর থেকে কত ছেলেই যে আমার আসছে। দেশে যাওয়ার পথে ঠাকুরের সহগামিনী হওয়া ও তার স্মৃতিকথা প্রসঙ্গে শ্রীমা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, নৌকায় করে বালি হয়ে দেশে যাওয়া, একসঙ্গে খাওয়া, গান গাওয়া, পরস্পর প্রসাদ খাওয়া। বললেন, আমি জানি তুমি কে, কিন্তু এখন বলবো না। আবার নিজেকে দেখিয়ে বলেন, আর এর ভেতর সব আছে। স্বামী ধ্রুবানন্দকে এই প্রসঙ্গে মা বলেছিলেন, নদের তীরে মোদকের ঘর ছিল আর নিকটে অনেকগুলি গোস্বামীর বাড়ি ছিল। বাড়িতে লুপ্ত বংশ সেই মোদকের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়, তবে
গোসাইদের বাড়ি আজও বিদ্যমান। ডাকাত বাবার কথা প্রসঙ্গে মা বলেছিলেন, তেলোভেলোর মাঠে অন্ধকারে ডাকাতকে দেখেই তিনি বলেছিলেন, বাবা, সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে, আমি পথ হারিয়েছি। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। খানিক পরে ডাকাতের স্ত্রী ওই স্থানে উপস্থিত হলে শ্রীমাতাকে বলেছিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই পড়েছিলুম মা, যদি বাবা আর তুমি না এসে পড়তে। এক রাত্রের মধ্যেই ডাকাত বাবা ও মা কেমন আপন হয়েছিলেন তা মায়ের ভাষায়। ডান দিকের রাস্তায় বাবা চলে গেল, আর আমি বায়ের রাস্তায় গিয়ে সোজা চললুম। যতদূর দেখা যায় ফিরে ফিরে তাকায় আর কাঁদে। ডাকাত ও তার স্ত্রী মায়ের মধ্যে কি দেখেছিলেন সে প্রসঙ্গে বলেছেন, আমি তাদের বললুম, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তারা উত্তর দিলে, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখলুম। আমি বললুম, সে কি গো, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তারা বললেন, না মা, আমরা সত্যি দেখলুম, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। আমি বললুম, কি জানি, আমি তো কিছু জানিনি। কাশীপুরে ঠাকুর মাকে বলেছিলেন, তোমাকে অনেক কাজ করতে হবে। ঠাকুরের এই কথা প্রসঙ্গে মা বললেন, শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। দক্ষিণেশ্বরে ঠাকুরের উপদেশ দানের সময় মা কী করতেন তা নিজের মুখে বর্ণনা করেছিলেন। ঠাকুর যখন মেয়েদের উপদেশ দিতেন, শুনতে শুনতে আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়তুম। অন্য মেয়েরা ঠেলে তুলে দেবার চেষ্টা করতো আর বলতো, এমন কথাগুলো শুনলেনি, ঘুমিয়ে পড়লে। ঠাকুর বলতেন, না গো, ওকে তুলোনি, ও কি সাদে ঘুমিয়েছে, এসব শুনলে ও এখানে থাকবে নি, চোচা দৌড় মারবে। এ কথা মেয়েরা পরে আমাকে বলেছিল। শ্রী শ্রী মায়ের সাধন জীবনের গভীরতার কথা প্রসঙ্গে, সেসব কি দিনই গিয়েছে। জ্যোৎস্না রাত্রে চাঁদের পানে তাকিয়ে জোড়হাতে বলেছি, তোমার এই জ্যোৎস্নার মতন আমার অন্তর নির্মল করে দাও। রাত্রে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে, তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চাঁদেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে।